নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি মাটন কষা করব, তাই আমি যেভাবে মাটনটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। প্রথমেই মাটনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে একটা ঝর্ণা বাটিতে রেখে দিয়েছি, আর এদিকে উনুন ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এলাচ, কাঠ, লবঙ্গ, দারুচিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাও কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছি। এই দেখুন, আমি কয়েক টুকরো গোটা রসুনও দিয়ে দিয়েছি, কারণ মাটনের সঙ্গে গোটা রসুন খুবই ভালো লাগে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে আমি মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এই দেখুন, আমি দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, যাতে মাংসটার মধ্যে সমস্ত মশলা ভালো করে পৌঁছে যায় তেলটায়। এই দেখুন, এরপর নাড়তে নাড়তে মাংস থেকে অনেকটা জল বার হয়েছে। এরপর আমি মাংসের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন মাংস যতটা নাড়া হবে ততই এর মধ্যে থেকে জল বার হবে। এতে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবার খুন্তি দিয়ে আমি নেড়ে নেব। এদিকে আমি মাংসর জন্য আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু একসঙ্গে বেটে রেখেছিলাম, সে বাটা মশলাটাও দিয়ে দেব। বাটা মশলা দেওয়ার পর আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। এই দেখুন, যাতে সমস্ত মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে পৌঁছে যায়। আর খুবই অল্প আছে আমি জাল দিচ্ছি। মাটনটা উনুনে রান্না করলে মাটনের স্বাদ খুবই সুন্দর হয়, তাই আজকে আমি উনুনেই রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিয়েন। এই দেখুন, এরপর আমি মাংসটাকে ঢাকা দিয়েছিলাম। অনেকক্ষণ ঢাকা দেওয়ার পর তারপর ঢাকনা তুলে ফেললাম। দেখছি মাংসটাই থেকে ঝোলগুলো শুকিয়ে গিয়েছে। আর যেহেতু মাটন কষা হচ্ছে আর চালের রুটি হবে না তা তো হয় না, সেই জন্য আমি চালের রুটিটাও করে নিলাম। দেখুন কত সুন্দর ফোলা ফোলা চালের রুটি হয়েছে। মাংসটাকে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম। দেখুন মাংসর কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, তাই গলার আওয়াজটা আপনাদের একটু খারাপ লাগতে পারে। এই দেখুন, অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এদিকে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটাও দিয়ে দিলাম মাংসের মধ্যে, মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য। এই দেখুন, গরম জল দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর খুবই অল্প আছে আমি মাংসটা করব। এই দেখুন, খুবই অল্প আছে। এরপর অনেকক্ষণ পর আমি ঢাকনাটা তোলার পর দেখছি মাংসর কালারটা একটা অন্যরকম, খুবই সুন্দর কালার চলে এসেছে। আর মাংসটা হয়েও গিয়েছে দেখুন। এরপর এতে আমি সানরাইজের গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটা আমি নামিয়ে ফেলবো। দেখুন কালারটা দেখুন, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। মাংসটা খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আপনারা কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন মাংসটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর একটাও রেসিপি করেছি, দেখানো হয়নি। এদিকে আমি লাচ্চা রান্না করেছি, চালের রুটি আর মাংস। এরপর আমি খেয়ে বলবো যে মাংসটা কেমন হয়েছে। কালারটা দেখুন, মাশাআল্লাহ মাংসটা খুবই সুন্দর টেস্ট হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করবেন। রসুনটা কত সুন্দর হয়েছে।